মা বলেই সম্বোধন করি। আমাদের মাতা, দেশনেত্রী, আপসহীন মজলুম নেত্রী, যিনি সেই স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে গত 30 ডিসেম্বর মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত সারা জীবন যিনি সংগ্রাম করে গেছেন, গণতন্ত্র, স্বাধীনতা, বারে বারে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন যখন হয়েছে তখন, এবং বারে বারে আমাদের দেশের যে গণতন্ত্র লুণ্ঠিত হয়ে গেছে, সেই লুণ্ঠিত হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য সারা জীবন যিনি সংগ্রাম করে গেছেন আপোষহীনভাবে, সে আমাদের প্রিয় নেত্রী, আমাদের আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 30 ডিসেম্বর আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে এ জগৎ ত্যাগ করে চলে গেছেন চিরস্থায়ী ঠিকানায়। তার প্রতি যে মানুষের ভালোবাসা, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, এটা তার জানাজাতে এটা বাহ্যিকভাবে প্রমাণিত হয়েছে। তার জানাজায় স্মরণকালের পৃথিবীর মধ্যে সম্ভবত বৃহত্তম জানাজা। এতেই বোঝা যায় এই দেশনেত্রীকে মানুষ কিভাবে ভালোবেসেছে, তার কর্মে, তার আচার আচরণে। সেই মহান নেত্রী, তার রুহের মাগফিরাত কামনা করার জন্য আজকে এই শাখাহার ইউনিয়ন বিএনপি, যে ইউনিয়নটির কথা মনে হলেই সবার আগে যার নামটা চলে আসে, সে আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা মরহুম অধ্যক্ষ আব্দুল মান্নান মণ্ডলের এই ইউনিয়ন, এই বাড়ি। সেই ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন একত্রে মিলিয়ে আমাদের সেই নেত্রীর জন্য দোয়ার আয়োজন করেছেন। আমরা মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি আমাদের সেই প্রিয় নেত্রীকে তার জীবনের যে গুনাহখাতাগুলো আছেন, ভুল ত্রুটি আছেন, সব কিছু ক্ষমা করে দিয়ে তার যত ভালো কাজগুলো আছে সেই ভালো কাজের উসিলায় যেন আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করেন। এই দোয়া করব আমরা প্রাণপ্রিয় নেত্রীর জন্য মহান আল্লাহ পাকের দরবারে। সাথে সাথে আমরা আরও দোয়া করব আমাদের মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার জন্য দোয়া করব আল্লাহ পাক তার শহীদি মর্যাদা যেন দান করেন, এবং ওই পরিবারের 2 ছেলের ছোট ছেলে আরাফাত রহমান কোকো দেশের যখন সেই করুণ অবস্থা, তার মা গুলশান রাজনৈতিক কার্যালয়ে বন্দি, বালুর ট্রাক দিয়ে বন্দি করে রেখেছিল সেই ফ্যাসিবাদী সরকার। আমাদের সবার মনে আছে মার সেই নির্যাতন, একদিকে বন্দি, অপরদিকে তার নামে হত্যা মামলা, দেশে কোথায় কোন এজেন্ট দিয়ে কোথায় গাড়ি পোড়াচ্ছে, মানুষ পুড়িয়ে মারছে, সেই মামলাগুলোতে তাকে 1 নম্বর আসামি করে একটার পর একটা মামলা দিয়ে দিচ্ছে। এই যে নির্যাতন, এই নির্যাতন সহ্য করতে না পেরে, মার নির্যাতন সহ্য করতে না পেরে সেই ছোট ছেলে আরাফাত রহমান কোকো বিদেশে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় উনিও ইন্তেকাল করেন। আল্লাহ পাক যেন ওনাকেও জান্নাতবাসী করেন। আমরা সেই প্রাণ খুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করব। আর বড় ছেলে আমাদের নেতা, গতকালকেই যিনি ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ দায়িত্ব নিলেন আমাদের চেয়ারপারসন হিসেবে, সেই নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর নির্বাসনে ছিলেন দেশে।
111-এর মধ্যে তার উপরে কত নির্যাতন করা হয়েছিল আপনারা জানেন। মিথ্যা মামলা দিয়ে তাকে অনেক হয়রানিমূলক মামলা, শুধু তাকেই না, জিয়া পরিবারের নাম শুনলেই তাদের মাথা খারাপ হয়ে যেত। একটার পর একটা মিথ্যা মামলা দিয়েছে, যেমনটি দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে